আমার কিন্তু আপনাদের সাথে আমার ট্রাভেল ব্লগগুলো শেয়ার করতে বেশ ভালো লাগে। তো আমি ২০২৪ সালে অক্টোবর মাসের দিকে গিয়েছিলাম একা একা, তাও ফ্লাই করে ইন্ডিয়াতে। সো সেই ব্লগটা এখনও পর্যন্ত কিন্তু আমার আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আমি আমার সোলো ট্রাভেলের এই ব্লগটা আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সো ভিডিওটি শুরু করা যাক। দিনটা ছিল 29th অফ অক্টোবর। তো ওই দিন আমি হচ্ছে আমার ফ্লাইট ছিল বিকাল 5টার সময়। তো এই যে আমার কিন্তু ব্যাগ গোছানো ডান, যেহেতু আমি অনলি 2 to 3 ডেজের জন্য যাচ্ছি। আর এখানে আমার মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার আইটেমস, তারপরে একটা সাইড ব্যাগ, আর হচ্ছে একটা জামা কাপড়ের জন্য ব্যাগ নিয়ে নিয়েছিলাম। তো আর এই যে টুকটুককে আমি রেখে যাচ্ছিলাম, তখনও আমি আমার ছেলে পাখিটাকে আনিনি। তো এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন পরে এসে এডিট করছি। আসলে আমি চাচ্ছিলাম যে আমার শ্রীলঙ্কা মালদ্বীপের ভ্লগগুলো আপলোড করার পরে আপনাদের সাথে এই জিনিসটা আমি শেয়ার করব। আর হয়তো অনেকেই জানেন যে আমি এর মাঝখানে একা একা ফ্লাই করে গিয়েছিলাম ইন্ডিয়াতে। তো যাই হোক, আমি চলে আসলাম হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যেহেতু আমার সাথে লাগেজেস একদম নেই বললেই চলে, জাস্ট একটা ব্যাগ। তো এর জন্য অতটা আমি টাইম হাতে নিয়ে আসিনি। আমি মেবি 3টা, 3:30টার দিকে বের হয়েছিলাম বাসা থেকে। তো তারপরে ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতন স্মুথলি সব কিছু হয়েছিল। তারপরে আমি চলে আসলাম ভেতরে। আর ভেতরে আসতেই দেখলাম এখনো পর্যন্ত কিন্তু চেক ইনের গেটটা ওপেন হয়নি। আর আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত অনলি বাবা এসেছিল, আর কেউ আসেনি আমার সাথে। আর এই তো আমি হচ্ছে এখন চেক ইন করে, আই মিন গেটটা ওপেন হওয়ার পরে ভেতরে ঢুকে আমি বসেছিলাম। আমার ফ্লাইট ছিল হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সে। তো এই সামনের বড় প্লেনটা হয়তোবা আমাকে নিয়ে যাবে, এটাই আমি আশা করেছিলাম। তো এই তো অপেক্ষার পালা শেষ, এখন হচ্ছে আমাদেরকে নিচে নিয়ে যাচ্ছে। আর যেহেতু আমি একা একা ছিলাম, আমি ভেবেছিলাম যে এই বড় প্লেনটা হবে, সো দ্যাট আমি যে ওয়াকওয়েটা থাকে সেখান দিয়ে আমি ডিরেক্টলি ঢুকে যাব। বাট না, আমার হচ্ছে এই ছোট একটা প্লেন ছিল। আর এটার জন্য আমার উপর থেকে একা একা লাগেজ ক্যারি করে নিয়ে আসতে হয়েছিল। সো যাই হোক, কোনো ব্যাপার না। তো আমি হচ্ছে একদম ফ্রন্টের দিকে সিট পেয়েছিলাম, আর লাকিলি আমি উইন্ডো সিটটা পেয়ে গিয়েছিলাম। আর আর সবসময়ের মতন এবারও আমার জানালার পাশেই ছিল কিন্তু একদম পাখাটা। তো যাই হোক, এরপরে ওই যে রানওয়েতে কিন্তু অলরেডি প্লেনটা চলা শুরু করেছিল। একটু একটু নার্ভাস লাগছিল আমার, কারণ আমার কাছে যেহেতু এখন সিম নেই। এসকে ওই দেশে আছে এখন, সো ও আমাকে এয়ারপোর্টে পিক আপ করতে আসবে। বাট এটা নিয়ে আমরা একটু টেনসড ছিলাম যে লাইক কীভাবে দুজন দুজনকে পাবো, যেহেতু এয়ারপোর্টে নামার পরে যদি আমি ওয়াইফাই কানেক্ট করতে না পারি তো তখন কি হবে। তো যাই হোক, আমরা একটা এয়ারপোর্টের লোকেশন অনুযায়ী একটা মিট আপ পয়েন্ট আমরা আগে থেকেই সেট আপ করে রেখেছিলাম। আচ্ছা, ওসব নিয়ে পরে ভাবা যাবে। এখন আমি আপনাদেরকে প্লেন থেকে আমাকে যে কমপ্লিমেন্টারি নাস্তাটা দেওয়া হয় সেটা শেয়ার করি। এটা হচ্ছে একটা মেবি চিকেন বানের মতন ছিল। এটা বার্গারের মতন দেখতে হলেও ভিতরে জাস্ট একটা চিকেন পেস্ট অথবা কিমার মতন বলতে পারেন, সেটা দেওয়া ছিল। খারাপ ছিল না, মোটামুটি নাস্তা হিসেবে ভালোই ছিল। আর একটা পানি ছিল, আর হচ্ছে ম্যাঙ্গো বার ছিল। তো ফাইনালি আমি কিন্তু আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে চলে আসলাম হচ্ছে ইন্ডিয়াতে। আর এখানে এত সুন্দর ফেস্টিভ লুক ছিল, খুবই ভালো লাগছিল দেখতে উপর থেকে আকাশটা। তো যাই হোক, আমি কিন্তু এখন ব্যাগ ট্যাগ নিয়ে নেমে গিয়েছিলাম। আর প্লেনের এক্সপিরিয়েন্স বলবো যে একটু ক্যাবিন নয়েজ ছিল, এছাড়া বাকি সব কিছু ঠিকঠাক। যেহেতু আমার ফ্লাইটটা বেশি টাইমের না, সো প্রবলেম হলেও আমার একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয়েছে। তো এরপরে হচ্ছে আমি চলে আসলাম এয়ারপোর্টে। আর আমার যেহেতু লাগেজ একটাই ছিল, আমার এটা কেবিনে আমি নিয়ে বসেছিলাম, কেবিন সাইজ ছিল এটা। সো আমার আসলে এক্সট্রা করে কোনো প্যারা ছিল না। তো আমি কিন্তু ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করে তারপরে হচ্ছে একদম এক্সিটের দিকে অলরেডি চলে এসেছি। এখানে আলহামদুলিল্লাহ আমার ইমিগ্রেশন এভরিথিং কিন্তু খুব সুন্দর স্মুথলি হয়েছে দুই সাইডেই। তো এরপরে আমি বাইরে চলে আসলাম। আর বাইরে চলে আসার পরে একটু খোঁজাখুঁজি নিয়ে প্যারা খাচ্ছিলাম আর কি। আমরা যে 3B-তে ঠিক করেছিলাম যে আমি আর ও 3B-তে এসে দাঁড়াবো, আই মিন যতগুলো গেট থাকবে সেটার মিডলে আমি চলে আসবো, ও যেন ওখানে চলে আসে। আর আমি আমার ওয়াইফাইটাও কানেক্ট করতে পারিনি, ওখানে কানেক্ট করা যায় না, সিস্টেম নেই। তো যাই হোক, আমরা লাকিলি খুব সুন্দর মতন 20 মিনিটসের মধ্যে আমরা দুজন দুজনকে পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, যেমনটা ভেবে রেখেছিলাম সেরকমভাবেই হয়েছে, যে জায়গায় মিট করার কথা ছিল সেখানে আমাদের দেখা হয়ে গিয়েছে। আর আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু ইন্ডিয়াতে কালী পূজা চলছিল। সো বেশ ফেস্টিভ একটা ভাইব ছিল ইন্ডিয়াতে তখন। তাই প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল বলে ড্রাইভাররা 1500 থেকে 2000 রুপির নিচে যেতেই চাচ্ছিল না কেউ। সো তারপরে আমরা এরকম
এরকম একটা ভাড়াতেই ঠিক করে ফেললাম। আর প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বারান্দায় দেখেন কত সুন্দর করে লাইটিং করা। ওরা কিন্তু এই প্রজেক্টটাতে অনেক লাইটিং, আতশবাজি থেকে শুরু করে অনেক কিছু করে। তো প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর সাজানো গোছানো ছিল। আর ট্রাফিকের কথা কি বলবো, এরকম ট্রাফিক আমি কখনো পাইনি ইন্ডিয়াতে। তো এই তো আমরা চলে আসলাম কিন্তু অলমোস্ট মার্কুই স্ট্রিটের দিকে। আর এখন যেহেতু তাদের পূজার সময়, সো এখানে ট্রাফিক পুলিশ রাস্তায় নেই, এর জন্য আর কি একটু প্রবলেম হচ্ছিল। আর মার্কুই স্ট্রিট কিন্তু একটা মুসলিম এরিয়ার মতন, যেখানে আসলে বাংলাদেশিরা সব থেকে বেশি পরিমাণে থাকে, সেখানে আমরা আবার উঠবো যে। আর এই তো আমরা এই রেস্টুরেন্টটাতে আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এখান থেকে খেয়েছিলাম। আর এই মার্কুই স্ট্রিট এতটাই চেনা আমাদের কাছে, খুবই ভালো লাগে আসলে এখানে। ফাইনালি আমি চলে আসলাম হচ্ছে আমাদের হোটেলের সামনে। আমাদের হোটেলটা ছিল হচ্ছে গুলশান ইন হোটেল। এই তো হ্যাঁ, গুলশান ইন হোটেল। তো আমি হোটেলের রিসেপশনে এসে বসলাম। আর এসকে অলরেডি কিন্তু হোটেলে উঠে গিয়েছিল। ও হচ্ছে খুলনা থেকে ডিরেক্ট চলে গিয়েছিল। আর আমার যাওয়ার কথা ঠিক হয়েছে আর কি পরে, এর জন্য আমার একা একা যেতে হয়েছে আর কি। তো আমি ওর থেকে আরও ওর থেকে খুব কম টাইমেই চলে গিয়েছিলাম। তো যাই হোক, আমরা হোটেলে সব কিছু রেখে টেখে আমার ব্যাগট্যাগ রেখে তারপরে আমি আর এসকে খেতে চলে আসলাম একটা হোটেলে, বাংলা হোটেলে। যেহেতু আমাদের একটু রাত হয়ে গিয়েছিল আস্তে আস্তে, তাই আমরা যেটা খোলা পেয়েছিলাম। আর এই হোটেলটা খুবই নামকরা, এটা মেবি নামটা আসলে এখন আমার মনে পড়ছে না, যেহেতু অনেক আগে আমি ভিডিওটা মেক করেছিলাম। পরে আমি আপনাদেরকে মনে পড়লে বলে দিব। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে পরে এসকে আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাব। তো দিনটা আমার জন্য বেশ হেকটিক ছিল। আর এই তো এখন হচ্ছে হোটেলে যেয়ে খুব সুন্দর একটা আমি ঘুম দিব। এর পরের ব্লগটা আমি খুব সুনই আপলোড করে দিব। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান, টাটা।